এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, তবে সবার জন্য নয়। আপনার ছেলে মেয়ে বা ভাইপো ভাইঝি যদি মাধ্যমিক পরীক্ষা দিচ্ছে বা আগামীতে দেবে, সেক্ষেত্রে এই ভিডিওটি অত্যন্ত মনোযোগ সহকারে দেখুন। এখানে যে বিষয়গুলি আলোচনা করব, নাম্বার ওয়ান, মাধ্যমিকের পর থিম কি হবে, অর্থাৎ সায়েন্স, আর্টস না কমার্স, কোন লাইন নিয়ে পড়াশোনা করবে। এবং নাম্বার টু, যে থিম নিয়েই পড়াশোনা করুক না কেন, মূল সাবজেক্ট কি হবে, যে সাবজেক্টকে ডিপ স্টাডি করে কেরিয়ার তৈরির ক্ষেত্রে পজিটিভ রেজাল্ট পেতে পারে। তাহলে ভিডিওটি অত্যন্ত মনোযোগ সহকারে দেখতে হবে। তবে এখানে একটা কথা বলে রাখবো, এই ভিডিওটি হয়তো বা 10 জন, 20 জন, 50 জন বা 100 জন মানুষের কাছে পৌঁছাতে পারে, কারণ ইউটিউবে এই ধরনের ভিডিও নেই। আর তাছাড়া রাশিফলমূলক ভিডিও এটা নয় যে দেখতে আপনাদের খুব ভালো লাগবে। তবে এটাও আমি নির্দ্বিধায় বলতে পারি, ভিডিওটি মনোযোগ সহকারে দেখলে আপনার কাজে আসবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই প্রয়োজনীয় ব্যক্তিকে শেয়ার করে দেবেন। নমস্কার, আরও একটি নতুন ভিডিওয় আপনাদের স্বাগত জানাই। আমি শ্রী বিশ্বজিৎ। যে উদাহরণ কুণ্ডলী নিয়ে আজ আমরা আলোচনা করব, তার বার্থ ডিটেলস এখানে দেওয়া আছে। জাতকের লগ্ন সেটা হচ্ছে গিয়ে কুম্ভ, আপনারা দেখতে পাচ্ছেন। এবং যখনই আমরা পড়াশোনা, থিম, কেরিয়ার এই সমস্ত বিষয় নিয়ে ভাবব, তখন কিন্তু জন্মকুণ্ডলী, গ্রহের অবস্থান, দশা, অন্তর্দশা এগুলিকে মাথায় রাখতে হবে। এমন বিষয়ের উপর আমাদের স্টাডি হওয়া দরকার, যে বিষয়টি শিখে আমি আমার কর্মে সেটাকে কাজে লাগাতে পারি, অর্থাৎ প্রফেশনের ক্ষেত্রে সহায়ক হয়। এইরূপ থিম এবং সেই থিমের মধ্যে পারফেক্ট বিষয় বা সাবজেক্ট চয়ন করতে হবে, যেটা আমার কেরিয়ারকে অত্যন্ত মসৃণ গতিতে এগিয়ে নিয়ে যেতে পারে। এটার জন্য খুব সূক্ষ্মভাবে ভিডিওটি আপনাদেরকে মনোযোগ সহকারে দেখতে হবে। কুম্ভ লগ্ন এবং লগ্নাধিপতি শনিদেব কন্যা রাশির ঘরে অর্থাৎ মিত্র গৃহে অবস্থান করে রয়েছে। লগ্নের দ্বিতীয়ভাবে বৃহস্পতি স্বক্ষেত্র এবং তৃতীয়ভাবে চন্দ্র সে কিন্তু উচ্চক্ষেত্রে অবস্থান করে রয়েছে। তাছাড়া এখানে রবি বুধ বুধাদিত্য যোগ সেটিও তৈরি হয়ে আছে। কিন্তু হায়ার স্টাডি যেখান থেকে দেখা হয় সেটি হচ্ছে পঞ্চম ভাব। পঞ্চম ভাবে নিচস্থ কেতু সে অবস্থান করে রয়েছে, এবং পঞ্চম ভাবের অধিপতি গ্রহ বুধ সে পঞ্চমের দ্বাদশে অবস্থান করছে। সুতরাং ডেফিনেটলি বলা যেতে পারে এখানে পঞ্চম ভাব অনেক বেশি দুর্বল বা পীড়িত অবস্থাতে রয়েছে। ষষ্ঠ ঘরে আপনারা শুক্রকে দেখতে পাচ্ছেন, তবে এই শুক্র কিন্তু ষষ্ঠ ঘরে থাকলেও অনেক বেশি শক্তিশালী। কেন? তার কারণ হচ্ছে শুক্র এবং চন্দ্র পরস্পর ক্ষেত্র বিনিময় সম্পর্ক তৈরি করে রেখেছে। কর্কট রাশির অধিপতি গ্রহ হচ্ছে চন্দ্র, যে বৃষ রাশিতে উচ্চস্থ অবস্থায় রয়েছে, এবং বৃষ রাশির অধিপতি গ্রহ শুক্র সে কর্কট রাশিতে অবস্থান করে রয়েছে। তাহলে এখানে শুক্র এবং চন্দ্র অত্যন্ত শক্তিশালী, এটা কিন্তু বলা যেতে পারে। তাছাড়া আরও একটা কারণে শুক্র অনেক বেশি স্ট্রং, সেটি হচ্ছে শুক্র কিন্তু এখানে বর্গোত্তম। আপনারা দেখতে পাচ্ছেন শুক্র যেখানটায় রয়েছে তার উপরে এই ধরনের একটি বর্গক্ষেত্র চিহ্ন তৈরি করা আছে। বর্গক্ষেত্র চিহ্ন মানেই হচ্ছে বর্গোত্তম, অর্থাৎ নবাংশ কুণ্ডলিতেও শুক্র কর্কট রাশির ঘরে অবস্থান করে রয়েছে। তাহলে শুক্র এখানে অনেক বেশি শক্তিশালী, চন্দ্র এখানে অনেক বেশি শক্তিশালী, এটা আমরা দেখতে পাচ্ছি। মঙ্গল সে কিন্তু মিত্র গৃহে অবস্থান করে রয়েছে, এবং রবির ঘরে সিংহ রাশিতে মঙ্গল সে কিন্তু মোটামুটি পজিটিভ রেজাল্ট দিতেই পারে। শনিদেব লগ্নপতি হয়ে অষ্টম ঘরে অবস্থান করে রয়েছে। শারীরিক দিক দিয়ে কিছুটা দুর্বলতা, ইমিউনিটি পাওয়ার কিছুটা লো, এই ধরনের ঘটনা এই জাতকের সাথে থাকবে। কিন্তু মানসিক দিক দিয়ে জাতক শক্তিশালী এবং ধৈর্য, এই বিষয়টি কিন্তু ডেফিনেটলি বুস্ট হবে। এরপর একাদশভাবে রাহু সেও কিন্তু নিজ ক্ষেত্রে অবস্থান করে রয়েছে। তাহলে শুধুমাত্র গ্রহগত অবস্থান দেখলেই বোঝা যায় যে এই জাতক একটি এভারেজ মানের, অর্থাৎ অত্যন্ত ভালো পড়াশোনায় এটা কিন্তু বলা যাবে না। এভারেজ মানের স্টুডেন্ট গ্রহগত অবস্থান দেখলেই পরিষ্কার বুঝতে পারা যায়। তাহলে এভারেজ স্টুডেন্ট, সুতরাং এখানে সায়েন্স নিয়ে পড়লে প্রতিবন্ধকতা এই বিষয়টি ডেফিনেটলি তৈরি হবে। কমার্স নিয়ে পড়লেও প্রবলেম এই বিষয়টি আসবে। সেক্ষেত্রে এই জাতকের জন্য আর্টস এই সাবজেক্টটি পড়তে হবে, বা এই থিম নিয়েই পড়াশোনা করতে হবে। তবে এর যে মূল বিষয় সেটি কিন্তু এর ডিগ্রি এবং
নক্ষত্রকে দেখলে বুঝতে পারা যাবে যে কোন সেক্টরে এই জাতকের কেরিয়ার তৈরি হতে পারে। কারণ আর্টস নিয়ে পড়লে কোন সাবজেক্টের উপর ফোকাস করবে সেটা কিন্তু এখানে গ্রহগত অবস্থান থেকে পরিষ্কার বোঝা যাচ্ছে না। তাহলে আমরা ডিগ্রি এবং নক্ষত্র এই বিষয়গুলিকে একটু ভালোভাবে দেখব। আপনারা এই স্লটটিকে একটু খেয়াল রাখুন যে কোন ঘরে কোন গ্রহ অবস্থান করে রয়েছে। সবচেয়ে প্রথমেই যে বিষয়টিকে আপনাদেরকে দেখে নিতে হবে, সেখানে লগ্ন রয়েছে 0 ডিগ্রিতে। এই যে 0 ডিগ্রি, 28 ডিগ্রি, 29 ডিগ্রি, এগুলি কিন্তু একটি মিরাক্কেল পরিণাম দেয়। তবে জীবনে প্রচুর সংঘর্ষ এই বিষয়টিও কিন্তু দেখতে পাওয়া যায়। তাহলে এই জাতকের জীবনেও সংঘর্ষ এই বিষয়টি কিন্তু ডেফিনেটলি থাকছে। এখন এই যে 0 ডিগ্রি রয়েছে, কোন গ্রহ এই জাতকের সর্বাপেক্ষা অ্যাক্টিভ অবস্থায় আছে এটাকে সবচেয়ে আগে খুঁজে বের করতে হবে। তাহলে এই 0 ডিগ্রির সামনাসামনি যে গ্রহ থাকবে সেই গ্রহ হচ্ছে এই জাতকের জন্য সবচেয়ে ফ্রুটফুল, বা সেই গ্রহের প্রভাব এই জাতকের মধ্যে সর্বাপেক্ষা বেশি মাত্রায় পড়বে। তাহলে আপনারা দেখুন এখানে 1 ডিগ্রি 43 মিনিটে রয়েছে শুক্র। সুতরাং বলা যেতে পারে এই জাতক শুক্রের প্রভাব এই জাতকের মধ্যে অধিক মাত্রায় থাকছে। এরপর দেখুন, এরপর 3 ডিগ্রিতে রয়েছে শনিদেব। কুম্ভ লগ্নের জন্য শনি হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি গ্রহ, কারণ সে লগ্নের অধিপতি গ্রহ, সে 3 ডিগ্রিতে রয়েছে। তাহলে শনি 3 ডিগ্রিতে আছে মানে এর মধ্যে ধৈর্য, পেশেন্স এটি কিন্তু ডেফিনেটলি ভালো জায়গায় থাকছে। এবং এখানে যদি আপনারা বৃহস্পতিকে দেখেন তাহলে বৃহস্পতি 6 ডিগ্রিতে আছে। আর চন্দ্র, এই চন্দ্র 3 ডিগ্রিতে রয়েছে। বাকি যে গ্রহগুলি রয়েছে এই গ্রহগুলি কিন্তু অনেক দূরে দূরে অবস্থান করে রয়েছে। মঙ্গল 7 ডিগ্রির মধ্যে রয়েছে। বাকি যদি আপনি রবি বলেন সে 25 ডিগ্রির মধ্যে রয়েছে। অন্যান্য গ্রহগুলি তারা কিন্তু একটু দূরে দূরে আছে। তাহলে এই যে জাতক, এই জাতকের শুক্র যেহেতু অত্যন্ত ক্লোজ, জাতকের মধ্যে এক্সট্রা কোয়ালিটি থাকবে, নাচ গান আবৃত্তি এই সমস্ত জায়গায় জাতকের একটা ঝোঁক বা প্রবাবিলিটি সেটা তৈরি হবে। শনি সে কিন্তু লগ্নপতি হয়ে 3 ডিগ্রিতে অবস্থান করে রয়েছে এবং চন্দ্র সেও 3 ডিগ্রিতে অবস্থান করে রয়েছে। এইরূপ জায়গার থেকে আমরা কি সিদ্ধান্তে আসতে পারি, এটা আমরা আবার লগ্ন কুণ্ডলীকে দেখলে পরিষ্কার বুঝতে পারবো। কোনো একটি বাঁধা ধরা সূত্রের উপর কিন্তু জ্যোতিষ নির্ভর করে না। কোন জায়গায় আপনি কোন সূত্রটি অ্যাপ্লাই করছেন বা কোন জন্মকুণ্ডলিতে কোন সূত্রটি অ্যাপ্লাই করতে হবে এটি কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। এখন আমরা যে বিষয়টিকে এখানে দেখব সেটি হচ্ছে জাতকের থিম ডেফিনেটলি আর্টস হতে যাচ্ছে, এ বিষয়ে কোনোরূপ ডাউট নেই। আর্টস নিয়ে পড়াশোনা এই জাতককে করতে হবে এবং তারপর এই জাতককে মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট অর্থাৎ মিউজিক নিয়ে গভীর স্টাডির প্রয়োজনীয়তা থাকছে। কারণ এই জাতকের কেরিয়ার সেটি কিন্তু মিউজিকের উপর হবে। এই যে মিউজিকের উপর হবে বলছি তার কারণ রয়েছে, আপনারা খুব ভালোভাবে বিষয়গুলিকে দেখুন। বৃহস্পতি থেকে চন্দ্র সে কিন্তু 3য় ঘরে অবস্থান করে রয়েছে। চন্দ্র থেকে শুক্র সেও কিন্তু 3য় ঘরে অবস্থান করে আছে। আর শুক্র থেকে শনি সেও কিন্তু 3য় ঘরে অবস্থান করে আছে। এই জায়গাটি বা এই সূত্রটি কিন্তু খুব ভালোভাবে আপনাদেরকে খেয়াল রাখতে হবে। যখন কোনো ব্যক্তির জন্মকুণ্ডলিতে মুখ্য প্রভাবক গ্রহগুলি পরস্পরের থেকে 3 নম্বর ঘরে অবস্থান করবে তখন কিন্তু যোগাযোগ এই বিষয়টির উপর জাতকের ফোকাস এটি থাকবে। জাতকের প্রচুর বন্ধু বান্ধব জনসংযোগ সেটি তৈরি হয়ে যাবে, প্রচুর মানুষের সাথে ফিল্ড এই বিষয়টিও কিন্তু তৈরি করে দেবে। এখানে আপনাকে খুব গুরুত্বপূর্ণ একটা কথা বলে রাখি, এই জাতক শুক্রের দ্বারা বিশেষভাবে প্রভাবিত। তার কারণ লগ্নের ডিগ্রি 0 ডিগ্রি আমরা দেখেছি আর শুক্র 1 ডিগ্রিতে রয়েছে। শুক্র এখানে ষষ্ঠভাবে রয়েছে, কিছুটা প্রতিবন্ধকতা তৈরি করলেও এই শুক্র রাজ্যকারী গ্রহ কুম্ভ লগ্নের জন্য, কারণ সে চতুর্থপতি এবং নবমপতি, ভাগ্যভাবের অধিপতি গ্রহ হচ্ছে শুক্র। আর্ট অ্যান্ড কালচারের সাথে শুক্রের সংযুক্ততা এই বিষয়টি কিন্তু রয়েছে, এটা আপনারা প্রত্যেকেই জানেন। আর শনিদেব সে কিন্তু বাদ্যযন্ত্রের প্রতীক, কোনো একটি বিশেষ বাদ্যযন্ত্রের উপর প্রভাব এটি কিন্তু দেখতে পাওয়া যায়। শনি এবং শুক্রের মধ্যে ডিগ্রিগত ফারাক যদি কম থাকে বা পরস্পরের ট্রায় অবস্থান করে থাকে, এখানে কিন্তু শনি এবং শুক্র দেখুন আপনারা তৃতীয় একাদশ সম্পর্ক তৈরি করে রয়েছে এবং বৃহস্পতি চন্দ্র এই গ্রহগুলির ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য। তাহলে এখানে এই জাতক আর্টস নিয়ে পড়াশোনা করবে
এবং এই জাতকের মধ্যে ডেফিনেটলি পিয়ানো জাতীয় কোনো বাদ্যযন্ত্রের প্রতি আসক্তি এই বিষয়টি থাকবে, বা ভালো লাগার একটা সাবজেক্ট সেটা কিন্তু সঙ্গীত বা বিশেষ একটি কোনো ইনস্ট্রুমেন্ট এটা হতেই পারে এই জাতকের জীবনে রয়েছে। সেটার উপর বেস করেই জাতককে হায়ার স্টাডি এটা এগিয়ে নিয়ে যেতে হবে, সেক্ষেত্রেই কিন্তু ভালো কেরিয়ার এটা আমরা আশা করতে পারি। আর সবচেয়ে যেটি গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে তৃতীয় ভাব থেকে যোগাযোগ এই বিষয়টির বিচার হয়। এই জাতকের কিন্তু ভালো গুরু পেয়ে যাওয়া সেটি কিন্তু খুব সহজেই ঘটবে। তার কারণ হচ্ছে শুক্র এখানে ষষ্ঠ ভাব, যেখান থেকে সুপার কম্পিটিশন এই বিষয়টির বিচার করে থাকি, সে ভাগ্যভাবের অধিপতি গ্রহ। তাছাড়া দেবগুরু বৃহস্পতি সে দ্বিতীয়ভাবে অবস্থান করে রয়েছে স্বক্ষেত্রী হয়ে। সুতরাং এই জাতকের মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট শেখার জন্য উপযুক্ত গুরুর সান্নিধ্য লাভ সেটি কিন্তু এই জাতক খুব সহজেই করতে পারবে। লগ্নপতি শনি সে অষ্টমভাবে রয়েছে, সুতরাং ধৈর্য এর জাতকের মধ্যে পর্যাপ্ত মাত্রায় থাকছে। তাছাড়া চন্দ্র সেও অত্যন্ত স্ট্রং অবস্থাতে রয়েছে। সুতরাং আর্টস নিয়ে পড়ার পর মিউজিকের উপর গভীর স্টাডি এই জাতককে ভালো কেরিয়ার দিতে পারে। তবে এখানে দশা অন্তর্দশা এই বিষয়টিকেও কিন্তু খেয়াল রাখতে হবে। দশা যদি সাপোর্টিভ না হয় সেক্ষেত্রে আপনার ডিগ্রি যাই থাক না কেন কেরিয়ারের ক্ষেত্রে আপনার প্রতিবন্ধকতা আসবে। তাহলে আমরা দশা এই বিষয়টিকেও একটু বোঝার চেষ্টা করব। আপনারা দেখতে পাচ্ছেন বর্তমান সময়ে মঙ্গলের মহাদশায় শনির অন্তর্দশা এটি চলছে, এবং মঙ্গলের মহাদশা সেটি কিন্তু 2030 সালে শেষ হয়ে যাচ্ছে। এখন জাতকের বয়স যদি 16 বছর হয়, 30 সাল পর্যন্ত কিন্তু জাতকের বয়স 20 বছর যাবে, তখন কিন্তু স্টাডির মধ্যেই থাকতে হবে, অর্থাৎ পড়াশোনার মধ্যেই থাকতে হবে। তাহলে মঙ্গলের মহাদশায় জাতকের স্টাডি এই বিষয়টি হবে। এরপর রাহুর মহাদশা আসছে। রাহুর মহাদশা এলে এই রাহু কিন্তু জাতকের জন্মকুণ্ডলিতে নিজ ক্ষেত্রে অবস্থান করে আছে, এই বিষয়টিকেও খেয়াল রাখতে হবে। আবার একই রকমভাবে বলা যেতে পারে রাহুর মহাদশাতেই জাতকের কেরিয়ার সেটি শুরু হবে। তাহলে আবার আমরা রাহু নিজ ক্ষেত্রে আছে এটা তো আমরা দেখেছি ধনু রাশিতে, কিন্তু কোন নক্ষত্রে রয়েছে এটাকে খুব ভালোভাবে দেখতে হবে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন রাহু ধনু রাশিতে রয়েছে, কিন্তু পূর্বাষাঢ়া নক্ষত্র আছে, এটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। পূর্বাষাঢ়া নক্ষত্র হচ্ছে শুক্রের নক্ষত্র। তাহলে আমরা বলতে পারি এখানে রাহু সেও কিন্তু যেহেতু শুক্রের নক্ষত্র পেয়েছে, সুতরাং মিউজিকের প্রতি একটা আকৃষ্ট এই বিষয়টি কিন্তু ডেফিনেটলি থাকছে। তাছাড়া কুম্ভ লগ্ন সাপেক্ষে রাহু একাদশভাবে অবস্থান করে রয়েছে। সুতরাং এখানে একাদশভাবে রাহু কিন্তু নেম ফেম যশ খ্যাতি সব কিছু অত্যন্ত দ্রুততার সাথে দিতে পারে যদি থিম সঠিক নির্বাচন হয়। তাহলে এখানে আমরা পরিষ্কারভাবে যে জন্মকুণ্ডলীটি দেখলাম, এই জাতকের জন্য আর্টস নিয়ে পড়াশোনা এবং তারপর মিউজিক্যাল লাইন নিয়ে গভীর স্টাডি করলে ভালো কেরিয়ার তৈরি হতেই পারে। এই ভিডিওগুলির একমাত্র উদ্দেশ্যই হচ্ছে যাতে করে আপনি আপনার সন্তানকে উপযুক্ত শিক্ষায় শিক্ষিত করার সাথে সাথে কেরিয়ার অপরচুনিটি ভালো মতন পাওয়া যায় এই বিষয়ে বোধ আপনার মধ্যেও তৈরি হয়। এটি এই সিরিজের 5 নম্বর ভিডিও। এরপরে হয়তো আরও 10-15টি ভিডিও এই সিরিজের মধ্যে হবে। আপনারা প্রত্যেকেই যদি অত্যন্ত মনোযোগ সহকারে এই সম্পূর্ণ সিরিজটির ভিডিওগুলিকে দেখেন, আপনাদের অবশ্যই আপনারা নিজেরাই বুঝতে পারবেন আপনার ছেলে মেয়ের জন্য কোন সেক্টর বা কোন সাবজেক্ট তাকে ভালো কেরিয়ার দিতে পারে। এটি আমার একমাত্র প্রয়াস। যারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখলেন অসংখ্য ধন্যবাদ। ব্যক্তিগতভাবে নিজেদের জন্মকুণ্ডলী বিচার করতে চাইলে স্ক্রিনে দেওয়া নাম্বারটি সংগ্রহ করে যোগাযোগ করতে পারেন। শনি মহারাজের কৃপায় আপনাদের প্রত্যেকের মনস্কামনা পূর্ণ হোক এই আশা রেখে আজকের ভিডিও এখানেই শেষ করছি। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।